On a special morning, nearly 25 summers ago, the disparate paths of an ensemble of strangers converged in the illustrious portals of the Department of English, University of Calcutta. Little did those clueless young souls then know that the friendships forged in the next few months and years would, more than 2 decades later, reverberate with a new camaraderie, all the more strong as a nostalgic bonding, tinged with the sepia shades of their verdant yesterdays and glowing with vibrant visions of newfound tomorrows. Evergreen, we call ourselves. And here we come to mark our old and time tested friendship, the occasion being our first Bijaya Shammilani following Durga Puja 2020, that all important event in the Bengali calendar. Pujo this year has had a very different shade with the pandemic playing spoilsport. And yet, the silver lining in an otherwise morose 2020 has been our reuniting as evergreen. In following the tradition of commencing our Bijaya extravaganza with the blowing of the conch, we invoke the blessings of the goddess, pray for the weal of suffering humanity worldwide, and repose faith in the abiding nature of our cultural heritage. We begin holily and heartily. আচ্ছা 1 মিনিট না মানে 2 মিনিট এই আমাদের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাতে চাই একটু দেখে নিন তারপর আমরা অনুষ্ঠানে আসব অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। কোথায় যাচ্ছ? বিজয় সম্মেলনী প্রোগ্রাম করতে। বিজয়া সম্মিলনী? এদিকে এসো, স্ক্রিপ্টে রাখো। অনলাইন টিউটোরিয়ালটা শেষ করোনি কেন? রিহার্সাল ছিল। টু হেল্প উইথ ইউর রিহার্সাল। এসব রিহার্সাল হলো ওয়েস্ট অফ টাইম, অপসংস্কৃতি। ব্যাপারটা কি হয়েছে আমাকে বলবে তো? এসব তুমি বুঝবে না। কি হয়েছে বাবা? পড়াশোনা করতে খুব অসুবিধা হয়? সারাক্ষণ পড়াশোনা করতে আমার ভালো লাগে না। রিহার্সালে তুমি কি করছিলে? গান গাইছিলাম। গান গাইছিলে? তুমি গান গাও? স্ট্রেঞ্জ, পড়াশোনা না করে কেউ আজে বাজে অনুষ্ঠান করতে পারে আমার জানা ছিল না। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তোমার এই ধারণা ভুল। ভুল? আমি বলে দিচ্ছি, ওসব আজে বাজে অনুষ্ঠান করলে আমার কোনো সাপোর্ট তুমি পাবে না। তুমি বলতে চাইছো বিজয় সম্মেলনী করলে তুমি সেটা দেখবে না? বলতে চাইছি না, বলছি। বেশ, তাই হোক। আমিও দেখিয়ে দেবো বিজয় সম্মেলনী আজে বাজে না। কোথায় যাচ্ছিস? শঙ্খধ্বনির পবিত্রতা মন্দ্রিত আবহের ধারাবাহিকতায় আমাদের পরবর্তী নিবেদন বিশ্বকবির চিরন্তন শান্তি সঙ্গীত। ব্যাধি ক্লিষ্ট এই ভুবনলোকে আসুক শান্তি, সুস্থতা, সুস্থিতি। কবি থেকে ঋণ নিয়ে বলি, কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হৌক নির্মল হৌক নিঃশেষ। আমাদের এই ঐকান্তিক কামনারই প্রতীকী অভিব্যক্তি রবীন্দ্রগীতি ধ্বনিল রে, গানে উপকথা, নৃত্যে সুচিত্রা। প্রভাত আম্বর মাঝে
যত বিঘ্ন আপগত নিত্য কল্যাণ কাজে সরতরঙ্গিয়া নাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম সরতরঙ্গিয়া নাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পুণ্য মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত আম্বর মাঝে দিকে দিগন্তারে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে। বিজয়া কিন্তু নিছকই বিদায় বেলার বিষণ্ণ বিহবলতা নয়। বিজয়ার বিসর্জন সন্ধ্যার অন্তরে ধ্বনিত হয় আগামীর আগমনী, শারদ প্রাতের ভবিষ্যৎ ভৈরবী। সমাপ্তির পাশাপাশি বিজয়া তাই বেঁচে থাকার পার্বণ, আগমন গমন পুনরাগমনের জীবনলিপি। বিজয়ার দর্পণে প্রতিফলিত সেই জীবন আলেখ্য বিধৃত আমাদের পরবর্তী প্রয়াসে। কবিতা, শীর্ষনাম বিজয়া, রচয়িতা সিদ্ধার্থ, পাঠে সিদ্ধার্থ, মিঠু, কল্যাণী, মধুপর্ণা, রিমা, অদিতি, মিতালি, শঙ্খপ্রদীপ। বছর তখন মাঝবয়সী, আমরা ছোট গল্প। আকাশ তখন খামখেয়ালি, জীবন তখন বেশ হেয়ালি, কিন্তু ভাবি অল্প। পারিবারিক বুঝতে পারি, বন্ধু তখন বাড়ি বাড়ি। বিপদ নামক অঙ্ক নিয়ে ভাববে যারা বড়, আমরা ছোট, আমরা খেলি, দুষ্টুমিটা করেই ফেলি। হোক না কিছু শাসন, মারধর বা ভাষণ, গড়িয়ে চলি সবাই সাথে, আনন্দকে ধরতে হাতে, কষ্ট কিছু মিছু, কান্নাকাটি রান্না বাটি, ভাই বোনেতে দাঁত কপাটি, সবের আছে জবাব। পরিজনের ছত্র ছায়ায় আমরা তখন নবাব। বছর যখন মাঝবয়সী, হয়তো বা সে প্রৌঢ়। পরীক্ষা আর পঠন পাঠে সময় বলে দৌড়। হঠাৎ দেখি মাঠের মাঝে ডজন খানেক বাঁশ, চমকে ওঠে ব্যাকুল হৃদয়, আসছে অবকাশ। ভাই বোনেতে কিংবা একা, বাঁশকেল্লার গঠন দেখা, আগমনের রেশ, কাটবে কখন দিনের সারি, মন উচাটন বুঝতে পারি, খেলার মাঝে রকমারি, সময়খানি বেশ। বছর ছিল মাঝবয়সী, আমরা এখন তাজা, শরৎ আকাশ নীল সাদা তার, রাজার নীতির নেই যে বাহার, ছুটির স্বাদে আহ্লাদেতে আমরা সবাই রাজা। নতুন জামা, নতুন জুতো, নতুন নতুন নানান ছুতো, হোক না স্বপ্ন খালি, ঠাকুর আসার আনন্দ আর ঢাকের কাঠির ঢাকাই বাহার, হইচই আর পংক্তি ভোজে নিয়ম বাজায় তালি। বোধন থেকে সিঁদুর খেলা, হট্টগোলে ভাসল ভেলা, ভাসান দিয়ে আসা, পর্ব শেষের মন খারাপে বিষণ্ণতার সুর, একটা বছর জীবন থেকে হারিয়ে গেল দূর। বছর হলো প্রাজ্ঞ প্রবীণ, বয়স বাড়ার ভাষা, একলা প্রদীপ মণ্ডপেতে, মন খারাপের সলতে জলে, বুঝতে শিখি খেলার ছলে, যাওয়ার তরেই আসা। শান্তি জলের স্পর্শে শুরু,
আশীর্বাদের পালা, সরল মুখের অমল হাসি, আত্মীয় যে প্রতিবেশী, বন্ধু সবাই আপন, আশীর্বাদার মিষ্টি মুখে কয়েকটা দিন যাপন। প্রণাম পালার শেষে প্রণাম পাওয়ার দিন এসে যায় সহসা অক্লেশে। স্বপ্ন মাখা অমলিনের আলোয় ভরা চোখ, মনের কপাট দরজা খুলে সকল কপট কুৎসা ভুলে দরাজ গলায় দৃপ্ত বলি ইচ্ছা পূরণ হোক। বছর যাবে শেষের দেশে, আমরা যাব সাথে। নতুন বছর নতুন করে, নতুন নতুন স্বপ্ন ধরে, নতুন নতুন হাতে। আগমনীর আগাম গানে বাজবে সানাই, সাজবে আলো। আমরা সবাই এক পৃথিবী, আমরা তাদের টানে। নতুন যারা তাদের যেন ভীষণ বাসি ভালো। নবীন যারা নতুন করে জিতবে নতুন লড়াই লড়ে, আমরা দেব নবীন প্রাণে, নতুন নতুন প্রাচীন গানে পুরাতনের স্মৃতি। এই বিজয়ায় সবাই মিলে শপথ নিলাম আজি, নতুন ছিলাম নতুন রব, নতুন সাথে নতুন হব, নতুন হাওয়ার পালে। এই সময়ের শুভ প্রীতি, বাজুক সবার নতুন গীতি, নিত্য নতুন তালে। নমস্কার। জননীর সঙ্গে আমাদের টান নারীর গভীর অবিনশ্বর। বয়স যতই বাড়ুক পলিত কেশের আধিক্যে কিংবা ক্রমক্ষীয়মান কায়িক ক্ষমতায়, মানুষ বারে বারে ফিরে পেতে চায় মাতৃগর্ভের উষ্ণতা, মাতৃপ্রণের সান্নিধ্য। ফিরে যেতে চায় সেই স্বপ্ন স্নেহসিক্ত স্বপ্ন রাজ্যে, যেখানে তার হৃদয়ের হর্ষ, তার পরম প্রশান্তি। মানব মনের সেই চিরন্তন চাহিদার চিত্রায়ন রবি কবির গানে বড় আশা করে এসেছি, গেয়েছে পারমিতা। আশা করে এসেছি গো কাছে ডেকে ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিলে চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিলে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে
করে এসেছি গো কাছে ডেকে Our next offering is an invocation to the goddess, who symbolizes moral strength, the triumph of good over evil, and the cleansing of the soul from all impurities. This solicitation to the goddess, through the medium of dance, is also our most earnest appeal to her to set the world free from the horrible scourge that has plagued our lives and threatens to upend the very roots of human existence. A dance performance by Sravoni against the soundscape of Dijen Mukhopadhyay's voice, penned by Bani Kumar and set to tune by Pankaj Kumar Mallik, Jago Durga. বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। দক্ষিণ রাজ্যে নারী নির্যাতন চলছে। এক জায়গায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় প্রতিবেশী যুবক, আরেক জায়গায় জোর করে বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। After a 19-year-old gang raped and left for dead by her attackers. 4 men on 14th September suffered severe injuries. All 4 accused have been taken into गैंग रेप arrest. की वारदात सामने आई। गैंग रेप का आरोप स्कूल में ही पढ़ने वाले 4 छात्रों पर लगा। Raped and murdered in Bengal. 3 days after the 19-year-old Hathras gang rape victim succumbed to our injuries, another shocking case of brutality has been reported from the state of Uttar Pradesh in Balrampur district, where a 22-year-old woman died after allegedly being raped by 2 men. তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননী বদনা অজরায় অতুলা জননী বদনা অজরায় অতুলা বহু বলধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তারিণী দুর্গা সংসার সাগরস্য চলোদ্ভবে তারিণী দুর্গা সংসার সাগরস্য চলোদ্ভবে সাগরস্য চলোদ্ভবে When the goddess is invoked and she descends with her entourage, it is a time of plenitude, of peace,
and of joy that is seamlessly assimilative in spirit. It is this essential blend of the joy embedded in cultures across continents that we now bring forth. Sit back and soak in the resonance of Beethoven's Ninth Symphony, Ode to Joy, with Major Manavendra Bhattacharya, our own dear Manu on the harmonica, and his kiddo sweet little Raghav on the piano. If sweeter songs of life bring sadder thoughts, that's because we are empathic to the ordeals of fellow beings all over. We feel a fiery rage when humanity is denigrated in any form and are resolved to sustainable action against injustice. From the myth of Durga, we derive both the Shanto and the Chandrarupas in us. In Rima's recitation of Tagore's much anthologized poem Africa, we pledge ourselves anew to combating all forms of discrimination. নমস্কার সকলকে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, গুরুজনদের আমার প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক স্নেহ ও ভালোবাসা জানিয়ে আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহ প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বভিনীনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মেশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো,
অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। Evergreen is our own family of kith and kin, not by blood, but by ties of friendship that are ever renewing. It gives us a space for those sporadic moments of creative bliss. Saurabh Bhattacharya, who always regales us with his talent, now unfolds a few snippets from his repertoire. নমস্কার, শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা সকলকে জানাই। আমার প্রথম উপস্থাপনা একটি অনুগল্প, আমারই লেখা, নাম চিরায়ত। আজকাল আমি প্রায় প্রতি সন্ধ্যায় কিছুটা হাঁটি। মেরুদণ্ডে ব্যথা, তাই ডাক্তার বলেছেন আধ ঘন্টা প্রতিদিন হাঁটতে। পাড়ার মধ্যে রাস্তা দিয়ে কয়েক চক্কর, বড় রাস্তায় বড় একটা উঠি না। পায়ে স্নিকার পরে সেজেগুজে টি শার্ট পরে আমি হাঁটি, একটু খুঁড়িয়ে হাঁটি, কিন্তু বুড়িয়ে যায়নি মোটেই। কাল রাত 9টা নাগাদ আমি হাঁটতে শুরু করলাম। কিছুটা এগোতেই দেখলাম একটি ছেলে আর মেয়ে নিভৃতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটির পায়ে হাওয়াই চপ্পল, মেয়েটির হাতে একটি লেডিস সাইকেল। মেয়েটি উত্তেজিতভাবে বলছে, আমার প্রশ্নের উত্তরগুলো এখনো পেলাম না কিন্তু। ছেলেটি বলতে যাচ্ছে, শোনো একটু শোনো। হঠাৎ আমাকে দেখে দুজনেই থেমে গেল। মেয়েটি অন্যদিকে আহত মুখ ঘুরিয়ে রইল। ছেলেটি চোরা চোখে আমাকে একবার মেপে নিল। বুঝতে পারলাম ভুল সময়, ভুল বয়সে, ভুল রাস্তায় এসে পড়েছে। দ্বিতীয় চক্কর হাঁটা চলছে। বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে, টি শার্টটার গলার কাছটা ভিজে গেছে। হঠাৎ খেয়াল করলাম রাস্তার ধারে পুকুরের পাশে লোহার রেলিংয়ে ভর দিয়ে ছেলে মেয়ে দুজনে দাঁড়িয়ে আছে। নীরব, কাছাকাছি কিন্তু নীরব। দুজনেরই চোখ অন্ধকার পুকুরের দিকে। দূরে স্ট্রিট লাইটের আলো মেয়েটি চশমায় ঠিকরে পড়েছে। সাইকেলটা রেলিংয়ে হেলান দিয়ে রাখা। আমি সংকুচিত বোধ করলাম তাদের পাশ দিয়ে যেতে। ভাবলাম তারা আমার আগমনকে আবার বিরক্তি, সংকোচের দৃষ্টিতে ভরিয়ে দেবে, কিন্তু তারা আমাকে খেয়ালই করল না। নীরব মগ্নতায় অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তৃতীয় চক্কর। আমার মন উৎসুক। আরেকবার কি দেখা হবে? কি হলো ছেলে মেয়েটার? কেন তারা এত গম্ভীর অন্ধকারে মগ্ন? এই সন্ধ্যা কি ওদের শেষ দেখার? ওরা কি আর নিভৃত মুহূর্তের খোঁজে পরস্পরের কাছে আসবে না? ওদের দুজনকে একসঙ্গে কি আর কখনোই দেখা যাবে না? ওরা কি বাড়ি ফিরেই নির্দ্বিধায় ফেসবুকে ওদের স্ট্যাটাস সিঙ্গল করে দেবে? আমার কিছুই নয়, তবে কেন যেন আমার টেনশন হতে লাগলো। বড় রাস্তার সঙ্গে লাগোয়া যে পাড়ার গলি, যেখানে বান্ধব ক্যান্টিনে রাতে রুটি তৈরির উৎসব, সেটা ছাড়িয়ে একটা ল্যাম্পপোস্টের ধারে মেয়েটিকে পেয়ে গেলাম। এক হাতে সাইকেল, অন্য হাতে মোবাইল। ফোন করছে, দেখ তুই তো শুরু করলি, দোষটা তো তোরই। বলতে বলতে মেয়েটির চোখ পড়ল আমার দিকে। চরম বিরক্তিতে চশমার ঝলক দিয়ে সে মুখ ঘুরিয়ে নিল। নিক, মুখ ঘুরিয়ে নিক। কিন্তু আমি মনে মনে আশ্বস্ত হলাম, ভয়ের আর কোনো কারণ নেই। কাল সন্ধ্যাবেলায় ওরা হয়তো দেখা করবে আরও একরাশ নতুন প্রশ্ন নিয়ে, হয়তো অন্য কোনো গলিতে। আমার দ্বিতীয় উপস্থাপনা একটি ছোট কবিতা। এটি পরিবেশ বিষয়ক। এর নাম এখনো। এখনো রাত হলে শিয়াল বেরোয়, এখনো পড়ে থাকে শিউলির রাশ বিষণ্ণ কংক্রিটে কালের ছুতোয়, এখনো গন্ধ দেয় বৃদ্ধ খটাস, এখনো রাস্তা দেখে ব্যস্ত গোসাপ কবরখানার সামনে দ্রুত পার হয়,
এখনো খাবারের খোঁজে খুব চুপচাপ অন্ধকার আল দিয়ে দাঁড়াস বেরোয়। এখনো ঘন বনে বনরুই জোটে, ওদের আজ কোনো মহোৎসব নয়। পিঁপড়ের পাল সব ঘেরে অকপটে, যেন শুধুই এক বাঁচার প্রত্যয়। এখনো ফলসা গাছ জড়িয়ে আসে মেটে আলু, দোলে কলাবতীর দুল। নাগ কেশরের প্রাণ আজও ভালোবাসে, সহজিয়া সাধকের তুলনা অতুল। এখনো টহল দিয়ে যায় বাগরোল, একটি মাত্র তালিপাম দেয় আশা। এখনো আছে জীবনের কল্লোল, এখনো প্রাণ ভোলেনি প্রত্যাশা। নমস্কার। Endings, they say, are all about new beginnings. And so is the ritual of Bijoya. One more day, on the hope and joy of the continuance of the cycle of life. True to their spirits of gaiety, Shuparna and Avisha present Shubharam from the film Kai Poche. We promise a unique combination of two generations of enigmatic femininity, building bridges, finding a common rhythm of life, and rocking to the same Gujarati Garba beats to regale you all. रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर खाए हयू हाय हाय रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर खाए हयू हाय हाय आशानी किरणों बिखराए उमंग भी छलकाए मन हड़वे थी गुनगुनाए हाय 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 हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 ख्वाबों के बीज कच्ची जमीन पे हमको बोना है आशा के मोती सांसों की माला हमें पिरोना है अपना बोझ मिल के साथ ही हमको ढोना है शहनाई 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 रास रचिलो साज सजिलो शुभ घड़ी छे आवी आछा आछा टमटमाता शमणाओ जे लावी ओ लावी ओ लावी अपनी बनेगी हो ख्वाबों के बीज कच्ची जमीन पे हमको बोना है आशा के मोती सांसों की माला हमें पिरोना है अपना बोझ मिल के साथ ही हमको ढोना है शहनाई शहनाई शहनाई। Tagore is a creator to whom one keeps returning, for he never ceases to amaze us with his range of emotions. The next performance is about the geniality and grace of God, whose bounty cleanses and purifies life in ever-renewing ways. The note of self-offering makes this song so pure, and we hope you will appreciate the grace and maturity of Upakatha's rendering as she upholds the lyrics and the melody.
দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারি নে তাই পায়ে থুতে। দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, আজই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না ধুলায় শুতে। দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। Who is Durga? Is she real, or is she a figment of some imagination? How well can she be conceived, true to iconography, as a non-submissive, powerful symbol of womanhood, who prevails even in a male bastion-like warfare? Durga's heroic exploits, it is true, are hailed both in local myths and classic Puranas. But how much of Durga-ness does one actually see in our life and times? Our adorable and accomplished Varuna raises these real questions about the Durga inherent in every living woman. ইয়া বিদ্যা আমি দুগ্গা সোরেন বটে, মহেশ্বর মোর স্বামী। উ যে গাঁখানা উখানে আমার ঘর,
গোবর লেপা নিকানো উঠোন, গেল বৎসর চালখানা ছাওয়া হলো কেনে হোগলা দিয়ে। চাঁদের আলো যখন চিকচিকায় উঠানটায়, আমি দু চোখ ভরে দেখি কেনে। ঘরে বাতি লাই, তাই সাঁঝ রাতে নিত্য যায় আমার পোলা পানগুলান। মহেশ্বর কোথাকে নেশা করে পড়েটো থাকে কেই জানে। গাঁখানা নিঝুম হয়ে পড়ে, সব দিক আধার লেপা। গণেশটা বড় পেটুক পোলা আমার। পান্তা ভাত পেঁয়াজ টুক পড়লো, থালা ভরা ভাত খেয়ে নিজ যায়। ওর ভুঁড়িটো উঠা নামা করে, আমার সুখটো লেগে থাকে ছোড়াটার গতরে। কেতোটা আবার বাবু আনা শিখেছে খুব। বাবু বাড়ি ছোড়ার মতো চুলের বাহার করে, জামা জুতো চায় বাপের কাছে। মহেশ হেসে কুটো পাটি যায়, সোরেন ঘরে বাবু কার্তিক। চাঁদের আলোয় আমার কেতোটা যেন দেবতাদের সেনাপতির মতো সদর হয়ে যায়। আমি যখন মাঠে যাই ধান রুইতে, লক্ষ্মী আমার ঘরকে থাকে। উঠান নিকায়, ভাতটু জাল দেয়, কাপড়টু কাচে। বড় লক্ষ্মী মেয়ে আমার। এতটুকান থেকে কবে যে লায়েকটু হয়ে গেল কে জানে। আর সরোর কথা তো বলো না, দত্তিকুলে পেল্লাদ। সরো আমার স্কুলটো যায়, পাস দেয়, আকাশ জোড়া স্বপ্ন আমার সরোর চোখে। সারাদিন গোদা গোদা বই পড়ে, এটা সেটা খুটখাট করে, বলে বিজ্ঞান। কত কথা বলে, ধূমকেতু গেহনে নাকি দানও নাই, চাঁদের ছায়া পড়ে কেনে সূর্যির গায়ে, পৃথিবী নাকি সকলকে কাছে টানে। হেসে লুটপুটান খাই, ছিমড়ির কথা শোনো কেনে। ঈদের লিয়ে আমার সংসার, হাঁস আছে, মুরগি আছে, জমিন লাই তো কি। আমি সারাদিন বাবুদের জমিনে কাম করি না, ওদের ঘরে কাম করে দিই কেনে। অভাব আছে, ক্ষুধা আছে, কিন্তু ওই যে চাঁদ, ওর গায়ে কলঙ্ক আছে বটে, কিন্তু আমার গোবর লেপা উঠানে যখন চাঁদখানি নামেক চিকচিকানি গতরখানি নিয়ে চারিদিক পানে চায়, আমার পোলা পানের ঘুমিয়ে থাকা মুখগুলান যখন চাঁদের মতো দেখায়, আমার তখন মনে হয় ওই তো আমার বৈকুণ্ঠ, এই তো আমার কৈলাস। কৃষ্ণচূড়া গাছের পেঁচাটা তখন ডানা ঝটর পটর করে, তক্ষকটা তাল দেয়, ঠিক ঠিক ঠিক। সেবার আশ্বিনের মেলায় আমার যাওয়াটো হলো না। সামনে পুজো কেনে, অনেক কাম। পোলা পানরা মেলাটো যাবেক, মিঠাইটো খাবেক, দোলাটো চড়বেক, এটাই তো দস্তুর। লক্ষ্মী এবার সিসার চুড়িটো পড়েছে, লাল সবুজ কত রং ওর হাত গুলানে। সরো কিনেছে একটা আজব কলম। গণেশটা মিঠাই খেয়েছে খুব, বাপের কাঁধে চেপে ঘরকে ফিরল। কেতোটা তো চিরকালের বাবু কেনে একটু ময়ূরের পালক কিনেছে ছোড়া। মহেশ্বর আমার জন্য এনেছে খোপার লাল ফুল। পীড়িত কত বুড়ার ঢং। কোজাগরি পূজার দিন ভারী কাম, সারাদিন উপোস থাকি। বাবু বাড়ি কত বড় পূজা, গোলা বড়া ধান পূজা, সরা পূজা, কত লোক। আমার কি বসার সময় আছে? গণেশটাকে দেখো, হ্যাংলা ছোড়া, কখন থেকে বসে আছে প্রসাদ খাবেক বলে। লক্ষ্মী সরো মায়ের হাতে হাতে কত ঝক্কি পোহায় কেনে, কত কাম করে। বাবু বাড়ির উঠোন ধোয়, কোলা পাতা ধোয়, কোলা পাতা কাটে, মাটির গেলাস ধোয়, সব করছে মেয়েগুলান। এখন বোধহয় উদিক পানে আছে, পূজা শুরু হবে। এবার আমি খানিক দূরে গিয়ে বসবো কেনে, লিচু জাত আমার। লক্ষ্মী ঠাকুরুন সবার ভালো করো মা। কিন্তু কোথা থেকে ছুটকে এলো পিছনে সরো, সাথে শহরের কত বাবু বিবি, গ্রামের মুরব্বী আর স্কুলের বড় দিদিমণি। মা মা সরো দিদি প্রাইজ পেয়েছে। শহরের বাবুরা সরো দিদিকে দেখো মেডেল দেবে কেনে। আমার সরো লাজুক মেয়ে সোনার মেডেল গলায় দাঁড়িয়ে আছে। স্কুলের বড় দিদিমণি বললে, সরো স্কুলে একটা বিজ্ঞান পরীক্ষা করেছে, একটা বড় আকাশ প্রদীপ বানিয়েছে। গ্রামে আর আধার নামবে না সাঁঝের পর।
সরকার থেকে পুরস্কার এসেছে সেই বাতিটা বানানোর লাগে। দেশ জোড়ার নাম হয়েছে সরস্বতী সোরেনের। সরস্বতী সোরেন আমার মেয়ের। সোনার মেডেল গলায় দাঁড়িয়েটো আছে। কতক লোক চারিদিকে, ছবি বাবুরা ঝিলিক পেলে ফটোকটো তুলছে। সারা গায়ে কোজাগরির উলুটো পড়ছে, শাঁখটো বাজছে। হামার সরস্বতী সোরেন, বিদ্যাবতী দুর্গা হামার। সব আধার মুছেট যাক তোর হাতে মা। সব কবিরাই কি দ্বিধাগ্রস্ত হন কখনো না কখনো? স্বয়ং রবীন্দ্রনাথের মনেও কি এই প্রশ্ন জেগেছিল যে 100 বছর পর তার কবিতা পড়বে কেউ? কবিকে আশ্বস্ত করে বলাই যায়, আমরা এখনো অসম্পূর্ণ রবি ঠাকুর ছাড়া। এখনো আমাদের সব অনুষ্ঠান, সব কাজ পূর্ণতা পায় কবির রচনার মাধ্যমে। 1400 সাল কবিতা পাঠের মাধ্যমে সত্যব্রত এই কথাটি সবার সামনে তুলে ধরেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা 1400 সাল। আজি হতেই শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তে প্রভাতের আনন্দে লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার ফুলিয়া দক্ষিণ দ্বার। বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি। নিখিলের মর্মে আসির আগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীশ। পুরায়ে চঞ্চল পাখা পুষ্পর্ণ গন্ধ মাখা দক্ষিণ সমীশ। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের আগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতল প্রাণী হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। As with the celebration of all Indian festivals, dance's performance is an essential part of popular rituals. Be it our own Dhunuchi or the fun-filled Garba, each a manifestation of the feminine as divinity. We now present the folk rhythm of a foot-tapping Garba tune by our dear Shaunodeepa, who joins in from Ahmedabad. Her dance upholds a cult of fertility and honors womanhood as she pays tribute to an array of mother goddesses. Sit back and watch this mesmerizing spectacle that will light 1,000 lamps with aplomb and brightness of spirits. નમસ્કાર, હું સ્વર્ણદીપા આજે આપની સમક્ષ ગુજરાતની નવરાત્રી વિશે અને બંગાળની દુર્ગા પૂજાની વિશે જણાવીશ. તો ચલો શરૂ કરીએ આપણી વિશ્વાંભરી સ્તુતિથી. વિશ્વાંભરી અખિલ વિશ્વતણે જનેતા, વિદ્યાધરી વદનમાં વસજો વિધાતા. दुर्बुद्धि
पाहि ॐ भगवती भवदुःखकापो भूलो परिभवरणे बतको भवानी सूझे नहीं लगे कोई दिशा जवानी भासे भयंकर वाली मन ना उतापो मां पाहि ॐ भगवती भवदुःखकापो। মা তো একজনই, সেই মহিষাসুর মর্দিনী, যিনি দুষ্টের দমন করে শিষ্টের পালন করে এই সৃষ্টিকে রক্ষা করেছেন। তিনি কোনো এক জায়গায় দুর্গা তো আরেক জায়গায় অম্বা। আমরা বাঙালিরা যেরকম পশ্চিমবঙ্গে দেবীপক্ষের মাত্র 5 দিন দুর্গাপূজা করে থাকি, গুজরাটে মা 9 দিন ধরে দেবীপক্ষের শুরু থেকে নিয়ে শেষ অবধি পূজিত হন, নানান রূপে নানান নামে। যেরকম প্রথম দিনে শৈলপুত্রী, দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী, তৃতীয়াতে চন্দ্রঘণ্টা, চতুর্থীতে কুষ্মান্ডা, পঞ্চমীতে স্কন্দমাতা, ষষ্ঠীতে কাত্যায়নী, সপ্তমীতে কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী আর নবমীতে সিদ্ধিধাত্রী। এই গরবা নৃত্যটি সাইকেলের মতো বা চক্রের মতো ঘুরে ঘুরে পরিবেশন করা হয়। এর একটা অর্থ আছে। অর্থটা এই যে সময় চক্রের ন্যায় ঘুরতে থাকে, আর স্থির যদি কিছু থেকে থাকে তা হলো একমাত্র ঈশ্বর, যাকে মা অম্বা বা মা দুর্গার রূপে পুজো করা হচ্ছে। আশা করি সামনের বছর মানে 2021 সালে কোনো রকম দুরারোগ্য ব্যাধি যেরকম করোনা বা কোনো বাধা বিপত্তি থাকবে না, পৃথিবী রোগমুক্ত হবে। তখন এই গুজরাটে অবস্থিত প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল সাদর আমন্ত্রণ। কিছু না ভেবে নবরাত্রির সময় একবার অবশ্যই চলে এসো গুজরাটে। নমস্কার। Life, it's true, is a mix of sniffles, sobs and smiles. But then we do need loads of fun to offset our several battles, coronavirus being just one of them. Let us not forget, friends, that laughter is after all the best cure for many an ailment. So here comes our dashing Shobik in his signature hairband to deliver a serious message flavored with his characteristic punches and tongue-in-cheek manner. Over to you, Hero. পুজোয় মিষ্টি না খাওয়া। প্রথাগতভাবে মিষ্টি খাওয়া শুরু হয় দুর্গাপুজোর শুরু থেকে, আর তা চলে 1 মাস ধরে, যতক্ষণ না ভাইফোঁটার বাসি মিষ্টিগুলো শেষ হয়। কিন্তু এবছর বিধিবাম, কারণ কোভিড-19 মহামারী। কিন্তু বড় হয়ে উঠতে উঠতে আমরা শিখেছি বি পজিটিভ থাকতে। না, আমি ব্লাড গ্রুপের কথা বলছি না, আমি ইতিবাচক ভাবনা চিন্তার কথাই বলছি। গ্রুপে কি এমন কেউ আছে যে কোমরের মাপ নিয়ে চিন্তা করে না? না, তার মানে কম বেশি সবাই মুটিয়েছে। হবে না কেন? সরকার তো ভালোই মাইনে দিচ্ছে। তবে না, আজ সরকারি কথা নয়। আমরা যারা 50-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আমাদের জীবনের সবচেয়ে বড় দুটো শত্রু হলো নুন আর চিনি। যদি এই দুটো জীবন থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া যায়, মানে কমপ্লিটলি ফিনিশ করে দেওয়া যায়, আমরা দেখতে পাবো জীবনের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। প্রশ্ন হলো সম্ভব? প্রথম কথা হলো ইচ্ছে। আমার এই ইচ্ছেটা আসবে কেন? নুন আর চিনি
এই দুটোই হলো সাইলেন্ট কিলার। একটা হার্টের ক্ষতি করে, অন্যটা কিডনির। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের প্রত্যেকের পরিবার পরিজনের মধ্যে কেউ না কেউ আছে যিনি হৃদরোগে অসুস্থ বা হয়তো মারা গেছে। পরিবারের কারোর ব্লাড সুগার হাই নেই এমন কথা আজ কেউ বলতে পারে না। মানুষ সহজে বোঝে না জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো সুস্থ থাকা, বিশেষ করে সে যখন নিজে সুস্থ আছে। আমরা যেভাবেই আজ জীবনে এই জায়গায় পৌঁছই না কেন, সত্যটা হচ্ছে এই যে আমরা জীবনের সেরা সময়টা পার করে ফেলছি। যেখানেই সেটা শেষ হোক না কেন, উচ্চ মানের রাখতে গেলে চাই সংযম। আরো 2-3 বছর লাগবে 50-এ পৌঁছতে। এসো আগামী 2-3 বছরের মধ্যে এই দুটো বিষয়ে আমরা সংযমী হয়ে উঠি। হলো কিভাবে? প্রথমটা মানে নুন খাওয়া কমানোটা তুলনামূলকভাবে সহজ। প্রথমত কাঁচা নুন পাতে নেব না। দ্বিতীয়ত রান্নায় যদি নুন কম হয়, মাটন চিকেন বাদ দিয়ে, আমরা তাহলেও কাঁচা নুন খাবো। যারা রান্নায় নুন বেশি খাও তারা খুব 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 অল্প অল্প করে রান্নায় নুন খাওয়া কমিয়ে দাও। মুশকিল হলো মিষ্টিটাকে নিয়ে, বিশেষ করে সে যদি আবার আমার মতো মিষ্টি লোক হয়। তবে একটা পথ আছে। আমরা জানি যে একটা রসগোল্লায় আনুমানিক 100 ক্যালোরি থাকে। তার মানে 100 ক্যালোরি পোড়াতে আনুমানিক এও জানি যে আমরা 2 কিলোমিটার হাঁটতে হয়। তার মানে যেদিনকে আমি একটা রসগোল্লা খাবো সেদিনকে আমি 2 কিলোমিটার হাঁটবো। কোনো রকম ভাবে ক্যারি ওভার করা যাবে না, মানে আজ খেলাম কাল হাঁটবো এটা বললে কিন্তু ভাই চলবে না। সত্যি বলতে কি, হাঁটার থেকে ভালো ব্যায়াম আর হয় না। যাদের জিম, সাঁতার, সাইক্লিং করার সুযোগ নেই তারা তেড়ে হাঁটো। ইনফ্যাক্ট আমার একটা নোবেল অ্যাওয়ার্ড উইনিং থিওরি আছে। আমাদের জন্মের সাথে সাথেই ঠিক হয়ে গেছে আমরা কে কতটা কি খাবো। ধরে নি আমার ওটা হচ্ছে 1 লাখ রসগোল্লা, 200 কেজি মাছ, 300 কেজি মাংস। আমি কম বয়সে যদি বেশি খাই আমার সেই কোটাটা ফুরিয়ে যাবে। বয়সকালে আমার জীবন থেকে এগুলো আস্তে আস্তে বাদ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে একটা জোক এসেছিল। কোনো এক প্রতিযোগিতায় কোনো এক প্রতিযোগীকে জিজ্ঞাসা করা হয়েছিল কমপ্লিট আর ফিনিশডের মধ্যে পার্থক্য কোথায়। বিজয়ী প্রতিযোগিতা কি বলেছিল, ইফ ইউ ম্যারি দ্য রাইট ওম্যান ইউ আর কমপ্লিট, ইফ ইউ ম্যারি দ্য রং ওম্যান ইউ আর ফিনিশড, ইফ দ্য রাইট ওম্যান ক্যাচেস ইউ উইথ দ্য রং ওম্যান ইউ আর কমপ্লিটলি ফিনিশড। এসো এই কোভিড মহামারীকে কাজে লাগিয়ে আমরা বিশেষ করে মিষ্টির প্রতি লোভটা কমপ্লিটলি ফিনিশ। Durga Pujo for a bomb will still remain incomplete without Bijoyar Mishti. Shotturer মুখে ছাই দিয়ে for all your warnings, Shobik. ধর্ম পালন যখন মনুষ্যত্ব ছাড়িয়ে বড় হয়ে ওঠে, রাষ্ট্রযন্ত্র যখন মানুষের মনের কথা না শুনে চলে শক্তির মদমত্ততায়, তখন সাধারণ ভক্তের ভক্তি হয়ে ওঠে বড়, রক্তের বলিদানে তা হয়ে ওঠে অমর। কথা ও কাহিনী কাব্যগ্রন্থের পূজারিণী কবিতায় রবি ঠাকুর তুলে ধরেছেন বৌদ্ধ হিন্দু দ্বন্দ্ব, যা এখনো সমান প্রাসঙ্গিক। সুদক্ষিণা বসুর লীলায়িত দক্ষ ভঙ্গিমা এই আবৃত্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছে। আর অন্য এক আঙ্গিকে রবীন্দ্রনাথকে ধরা যায় নিরুদ্যম কবিতায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সূক্ষ্ম ব্যাখ্যায় আমরা খুঁজে পাই ঈশ্বরকে। খেয়া কাব্যগ্রন্থের এই কবিতাখানা আমাদের সৌগত অতি সুন্দরভাবে তুলে ধরেছে তার আবৃত্তিতে। আত্মনিবেদনের কাহিনী আজকে আমার নিবেদন। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদ নখ কণাতার, স্থাপিয়া নিভৃত প্রাসাদে কাননে, তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবাড়া, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পতঙ্গে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা।
অজাতশত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসে, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু, রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শরৎ দিবাবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয় মহিষী কহিলা, এই কথা নাহি কে মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলির উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলে ফিরে, বধূ তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকর, আঁকিতেছিল সে যতনে সিঁদুর, সীমান্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এক্ষুনি যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানলার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকে উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ঘুমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো, নগর সন্ধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলা হল হয়ে রুখি, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীর, রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চরে, সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তাল, মন্ত্রণা সভা হল সমাধান, দ্বারে হুকারিয়া বলে। এমন সময় হিরিলা চমকে, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটে আসে, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নিরুদ্যম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন আকাশ তলে ঢেউ তুলেছে, পাখিরা গান গেয়ে, তখন পথের দুটি ধারে ফুল ফুটেছে ভারে ভারে, মেঘের কোণে রং ধরেছে, দেখিনি কেউ চেয়ে। মোরা আপন মনে ব্যস্ত হয়ে চলেছিলেন ধেয়ে। মোরা সুখের বসে গাইনি তো গান, করিনি কেউ খেলা, চাইনি ভুলে ডাহিন বাঁয়ে,
হাটের লাগি যাইনি গায়ে, হাসিনি কেউ, কইনি কথা, করিনি কেউ হেলা। মোরা ততই বেগে চলেছিলেন যতই বাড়ে বেলা। শেষে সূর্য যখন মাঝ আকাশে কপোত ডাকে বনে, তপ্ত হাওয়ায় ঘুরে ঘুরে শুকনো পাতা বেড়ায় উড়ে, বটের তলে রাখাল শিশু ঘুমায় অচেতনে। আমি জলের ধারে শুলে মেশে শ্যামল তৃণাসনে। আমার দলের সবাই আমার পানে চেয়ে গেল এসে, চলে গেল উচ্চ শিরে, চাইল না কেউ পিছু ফিরে। মিলিয়ে গেল সুদূর ছায়ায় পথতরুর শেষে। তারা পেরিয়ে গেল কত যে মাঠ, কত দূরের দেশে। ওগো ধন্য তোমরা দুঃখের যাত্রী, ধন্য তোমরা সবে। লাজের ঘায়ে উঠিতে চাই, মনের মাঝে সাড়া না পাই। মগ্ন হলেন আনন্দময় অগাধ অগৌরবে, পাখির গানে বাঁশির তানে কম্পিত পল্লবে। আমি মুগ্ধ তনু দিলেম মেলে বসুন্ধরার কোলে। বাঁশের ছায়া কি কৌতুকে নাচে আমার চোখে মুখে। আমের মুকুল গন্ধে আমায় বিধুর করে তোলে। নয়ন মুদে আসে মৌমাছিদের গুঞ্জন কল্লোলে। সেই রৌদ্রে ঘেরা সবুজ আরাম মিলিয়ে এলো প্রাণে। ভুলে গেলেন কিসের তরে বাহির হলেন পথের পরে। ঢেলে দিলেন চেতনা মোর ছায়ায় গন্ধে গানে। ধীরে ঘুমিয়ে পড়লেন অবশ দেহে, কখন কে তা জানে। শেষে গভীর ঘুমের মধ্য হতে ফুটল যখন আঁখি, চেয়ে দেখি কখন এসে দাঁড়িয়ে আছো শিয়র দেশে। তোমার হাসি দিয়ে আমার অচৈতন্য ঢাকি। ওগো ভেবেছিলেন আছে আমার কত না পথ বাকি। মোরা ভেবেছিলেন পরাণপণে সজাগ রব সবে। সন্ধ্যা হবার আগে যদি পার হতে না পারি নদী, ভেবেছিলেন তাহা হলেই সকল ব্যর্থ হবে। যখন আমি থেমে গেলেন, তুমি আপনি এলে কবে। The human entity is born free, but shackles of diverse kinds are always imposed upon fundamental rights to free speech and thought. However, the reckless life force of humankind makes the history of existence a never-ending battle against forces of oppression and tyranny. Our next presentation is Kabir Suman's clarion call to hold on to the essentials of existence: hope, love, the emancipated mind, and human dignity, appraised here again by two generations. Shommo's voice finds accompaniment with Shamantak on the guitar. ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর
কুড়োনো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি। স্বপ্নগুলো ছেড়েছো তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি। কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে চাপটে ধরে থেকো। দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো জঞ্জাল। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানে ভোরে। Our presentation culminates with a toast to that most enduring of human emotions, which has been the force and factor that binds us down the years and hopefully will go on and on. Yes, the unbridled ecstasy of falling in love, the initial sensation of the heart going aflutter at the name and thought of someone special, the divine radiance that endows the eye with a hitherto unfelt vision. Love is all this and more, as conceived by the poet of poets in his dance drama Chitrangada. We sign off with Bodhu Kon Alo Laglo Chokhe, where Momita voices the rhapsody of love and Shudokhina does credits to the choreography.
এদিকে এসো ভালো হয়েছে